along with my Lord Chief Justice Akhil Qureshi, as he then was, had been the witnesses to the foundation stone laying ceremony of this very permanent judicial complex. Due to the untiring coordinated efforts of various departments of the government and the High Court at all levels, this dream to have a permanent building of HDCM court complex has materialized within 4 years. I remember the visionary words of the then Chief Justice Qureshi rendered on the occasion. He said, instead of people coming all the way to courts for justice, the justice delivery system will have to come to the doorstep of citizen, जो आज मिल रहा है. Indeed, when the erstwhile British rulers left India, leaving it to the Indians to rule this country, we replaced the dictate of the Queen's Crown by adopting, enacting, and giving into ourselves the Constitution of India to be our lex loci, supreme law of the land. The two crown jewels of our Constitution mainly are the tenets of Articles 14 and 21 of the Constitution, which guarantee equality and equal opportunity of all before law, and the guarantee of not being deprived of life and liberty except in accordance with the law. And this guarantee of our Constitution is not limited only to Indian citizens. True to the ethos of our Upanishads, Vasudhaiva Kutumbakam, this guarantee of equality before law and protection of life and liberty is offered to all people of the world at large and not limited to Indian citizens alone. Especially 21 and 14 article is this. So, this is beautiful Constitution of India. World में India का माफी कोई Constitution नहीं है, कहाँ पर नहीं है. This is beauty of India. But these lofty words of the framers of our Constitution will be confined only to the lifeless alphabets in black and white until and unless the same are translated to. তো সেইভাবে আমরা আগামী দিন এটাকে মডেল হিসাবে আমরা আগামী দিন সেটাকে ব্যবহার করে অন্যান্য যে সাব ডিভিশনগুলো সেখানে আমরা করব. জাজ যারা জাজমেন্ট দিচ্ছেন, লার্নেড জাজেসরা বা অনারেবল জাজেসরা যখন জাজমেন্ট দেয়, ওরা কিন্তু ভার্ডিক্ট দেয়, জাজমেন্ট দেয়, পাশাপাশি কিন্তু জাজও করে. আমি মনে হয় যে যারা লার্নেড অ্যাডভোকেটরা যখন আসেন কোর্টে, যখন আসেন, ওনাদেরও জাজ করেন যে প্রপারলি তারা দে আর প্রিপেয়ার্ড অর নট, এবং তাদের প্রিপারেশনের উপরে ওই জাজের উপরে জাজমেন্ট দেন, তবেই ওনারা কিন্তু জাজমেন্টটা দেয়. এখানে যারা প্রায়শ আমরা শুনি যে অনেক সময় লার্নেড অ্যাডভোকেটরা প্রপারলি প্রিপারেশন করে আসেন না, টাইম নেয় ইত্যাদি প্রায়শ আমরা শুনি, যে কারণে আমাদের কাছেও খবর আসে. তো আমি সেটাই বলবো যে আমরা এটাও জানি এই কারণে কিন্তু অনেক দেরি হয় জাজমেন্ট দিতে. যখন এই কোর্টের মধ্যে আপনারা লার্নেড অ্যাডভোকেটরা আসেন, বিভিন্ন যারা অসহায় মানুষ আছে, বিপদে পড়লেই আপনাদের কাছে মানুষ আসে, তারা কিন্তু তাকিয়ে থাকে কবে আমার জাজমেন্টটা আসবে. তো দেখা গেল বছরের পর বছর যায়, তারপরও কোর্টের সেই চলছে, যে কারণে বলা হয় জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড. এটা যেন আমরা মানুষের জন্য আমরা কাজ করছি, আপনাদের উপরওয়ালাই আপনাদেরকে সেখানে বসিয়েছে, সুযোগ দিয়েছে, তো মানুষের স্বার্থে আরো যাতে খুব তাড়াতাড়ি যে আমাদের অনারেবল জাজেসরা আছেন আপনাদের জাজ করে প্রপারলি, কারণ আপনারা যে ইনফরমেশনগুলো আনবেন সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু জাজমেন্টটা হয়, এর বাইরে তো দেওয়া যাবে না, তার জন্য পরিশ্রমের প্রয়োজন, বিভিন্ন জায়গার থেকে ইনফরমেশন নেওয়া দরকার. আজকাল তো নেটের যুগে আপনি এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন ইউর হ্যান্ড. তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের এখানে খুব ভালো, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে যেভাবে এক্সপেডাইট হয়েছে, কিছুদিন আমার
জাস্টিস গৌর সাহেব বলছিলেন একদিন যে ত্রিপুরাতে যেভাবে এখন এক্সপার্টাইট হয়েছে, যে প্রচুর জাজমেন্ট, সেটা কিন্তু আমি গুগলের মধ্যেও দেখেছি। আশা করি সেইভাবে আমাদের জাজমেন্টগুলো তাড়াতাড়ি যেন হয়, এটা কিন্তু আপনাদের উপরও সেই দায়িত্ব বর্তায়। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যেভাবে ডেভেলপমেন্টের, আজকে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলুন, নিরাপত্তার বিষয়ে কথা বলুন, আমাদের আত্মনির্ভর হওয়ার কথাই বলুন, দেশকে যেভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা মনে হয় এমন একটা জায়গায় আমরা গেছি এখন, সেই জায়গায় থেকে আমরা কিন্তু আর নিচে যেতে পারবো না, বরং উপরের দিকে আমাদের যেতে হবে। তো সবাই মিলে, আজকে সেটা জুডিশিয়ালে হোক, আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের গণতন্ত্র 4টা পিলারের উপর আমাদের বসে আছে আমরা, এর মধ্যে